আসসালামু আলাইকুম এভরিওয়ান, ফ্রেশ এগ্রোর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা এই ঘরটি মুরগির পরিপূর্ণ বাসস্থানের জন্য তৈরি করব। এই যে ঘরটির বর্তমান অবস্থা হচ্ছে এরকম, দেখতে পাচ্ছেন অনেক ময়লা, অনেক কিছু আছে, নোংরা ছিটিয়ে আছে। তো আমরা চেষ্টা করবো এই ঘরটাকে একদম পরিপূর্ণ একটি মুরগির ঘর বানানোর জন্য। দেখতে পাচ্ছেন যে কীরকম ময়লা, এই ঘরটাকে কীভাবে জীবাণুমুক্তকরণ করতে হয়, কিভাবে আমরা পরিষ্কার করি, সবই এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন। একদম এই যে উপরের থেকে নিচে সব ভিউ আমি দেখে দিচ্ছি। এই যে এ হচ্ছে পরিস্থিতি, যে ফাঁক টাক যা আছে সব কিছু আমরা সব কিছু বন্ধ করে দেব। তো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। পরিষ্কার পরিচ্ছন্নকরণের এই যে আরেকটি ধাপে আমরা চলে আসলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা প্রথম যে অংশটুকু দেখেছেন ওই অংশের মধ্যে আমরা দেখেছিলাম যে কীরকম ময়লা ছিল ঘরটা, এই যে এখানে আবর্জনা ছিল। এখন আমরা প্রথম ধাপ, প্রাথমিক যে ধাপটা ছিল পরিষ্কার, এটা করলাম ঝাড়ু দিয়ে, পুরোটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। তো আমাদের এখন দ্বিতীয় ধাপটি হলো পুরোটা আমরা পানি দিয়ে ভালো করে ধৌত করব। এই যে ওয়ালের সাইড টাইড যা আছে সব কিছু আমরা পানি দিয়ে ধৌত করে একদম পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে আমরা বাকি কাজগুলো করব। এই মুহূর্তে আবারও দেখাচ্ছি, এই যে আমরা এই যে পানি দিয়ে পুরোটা ভিজিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এখানে এই যে পুরোটা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ভালো করে। জানার পর আমরা এটাকে ভালো করে ঝাড়ু দিয়ে শুকিয়ে তারপর এটাকে আবার পটাশ দিয়ে ধুয়ে নেব। এটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ধাপ, জীবাণুমুক্তকরণ করা যেটাকে আমরা বলে থাকি। এই যে প্রপারটা আমি আপনাদেরকে দেখিয়ে করছি যেন আপনাদের করতে সুবিধা হয় আপনাদের এন্ডে। তো এই যে আমাদের পুরোটা আমরা পানি দিয়ে, এই যে পাইপ দিয়ে পানি এখনও চলতেছে, এই যে পানি দিয়ে পুরোটা আমরা পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে আমরা পরবর্তী পদক্ষেপ যেটা নেব এটা দেখাই দেব। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নকরণের এই পর্বে আমরা এগুলো সব পরিষ্কার করে নিয়েছি, পানি দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমরা এই পর্যায়ে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে পটাশ মিশ্রণ করবো আমরা পানিতে, পটাশ মিশিয়ে তারপর হচ্ছে আমরা এগুলো আবার পুরোটা দেবো। এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পটাশ, আমি পটাশের ছোট ছোট প্যাকেট কিনে নিয়ে আসছি। এই যে এইগুলো আমি এই যে এই পানিতে মিক্সড করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলো এই যে মিশিয়ে দিচ্ছি। এক প্যাকেট শেষ করার পর আমার হাতে আরেকটা প্যাকেট ছিল, এই যে আমি আরেকটা প্যাকেট, দুই প্যাকেটই মিশিয়ে দিচ্ছি। এই যে দেখুন, পানির সাথে মিশে এখন পানির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি পানির কালারটা, দেখুন। এই যে পানির কালারটা একদম লাল রঙের খয়েরি কালার হয়ে গিয়েছে। এই যে পানির কালারটা দেখুন। তো এইটা দিয়ে আমরা আবার এই যে এইভাবে সাইডগুলো যা আছে সব, এই সাইডগুলো এইভাবে ভালো করে ধুয়ে দিব একদম। তারপরের ধাপ আমরা আবার আরেকটি অংশ দেখিয়ে দিই। মুরগির বাসস্থান তৈরি করার এ পর্যায়ে আমরা যে কাজটি করবো এটা হচ্ছে আমরা চুন ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা পানিতে। এই চুনগুলো এই যে এইভাবে আমরা সবগুলো দিয়ে দিব। আপনারা নর্মালি 2-3 ঘন্টা ভিজিয়ে তারপর হচ্ছে চুনগুলো ভালো করে মিক্স হলে তারপর হচ্ছে ব্যবহার করবেন। তারপর আমরা ব্যবহার বিধিটাও দেখিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নাই। এগুলো ভিজার পর আমরা এইগুলো দিয়ে কাজ করব, বাকি কাজগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় চুনের লেপ দেওয়া শেষ। সেই যে চুনের লেপটা আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর করে আমি চুলের একটা প্রলেপ দিয়ে দিচ্ছি এইখানে। কালকে রাত্রে আমি এগুলো করেছি, তো দেখাইতে পারি না রাত্র করে, এই মোবাইলের প্লাস দিয়ে করা হয়েছে, এই জন্য আর কি ভিডিও করতে পারিনি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে প্রথমে আমরা ব্লিচিং পানির সাথে মিশিয়ে তারপর পুরোটা ঘর ধুয়ে নেই। তারপর শুকানোর পর আমরা চুনের লেপটা দিয়ে দিই। চুনের লেপটা দেওয়ার পরে এই যে আমাদের ঘরের এই যে অবস্থা এখন এরকম। এটাতে আমরা আজকে মুরগি তুলবো, এই জন্য আর কি আসলে আমাদের একটু তাড়াহুড়া করা। তো আমাদের নেক্সট আপডেট পেতে পাশেই থাকুন। আমাদের ধুমায়িতকরণের যে প্রসেসটা, এটা আমরা আজকে আর করবো না, এটা আমরা অন্য একদিন করে নেব।
সময় করে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে রেগুলার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ড্যাশবোর্ডে চলে যায়। ধন্যবাদ।